আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ কষা রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটি বলে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। সবগুলা গুঁড়া মশলা দেওয়ার পর এইভাবে ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আমি 2 টেবিল চামচের বেশি পরিমাণ দিয়েছি। তারপর মশলা ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সডের এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিব টক দই। এখানে আমি 2 টেবিল চামচের বেশি পরিমাণ টক দই নিয়েছি। টক দই এবং মশলা ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে দিতে হবে। একদম মাখানোর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল বিফ কষার জন্য মেইন ইনগ্রেডিয়েন্টস বলা যায়। তেল এবং মশলা মাংসের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। সময় স্বল্পতার জন্য আমি বেশি সময় ম্যারিনেট করিনি। আপনাদের সময় থাকলে আরও বেশি সময় নিয়ে ম্যারিনেট করতে পারেন, এতে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। একটি বড় প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং তেজপাতা। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। এর মানে এই নয় যে আমি খুব একটা ব্রাউন কালার করব, জাস্ট লাইট একটা কালার আসলেই আমি ম্যারিনেট করা গরু মাংসটা দিয়ে দিব। এখানে জাস্ট মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এরপর 15 থেকে 20 মিনিট আমি ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ঢেকে দিয়ে 40 মিনিটের মতো রান্না করব। 40 মিনিট পর মাংসটা ফুললি কুক হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা গুঁড়া এবং সামান্য একটু জিরা গুঁড়া। এখানে আমি ভাজা জিরাটা ইউজ করেছি। তারপর দিয়ে দিব কাঁচা মরিচ। ভালো মতো নেড়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং ঢেকে দিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না করব। এই তো আমার বিফ কষা রেডি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।